এই যে বর্গা চাষি দেওয়া ভাইয়েরা, আপনাদেরকে বলতেছি, আপনারা জমি যারা বর্গা দেন, বন্ধক দেন অথবা আদি দেন, গ্রাম্য ভাষায় যারা আদি দেন তাদের জন্য বলতেছি। আপনি আপনার জমি আদি দিচ্ছেন, ভালো কথা, আপনি এটা মাথায় রেখে দিবেন যে কতদিন ধরে আদি দিচ্ছেন। যদি দীর্ঘদিন ধরে আদি দিচ্ছেন তাহলে আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে আপনি ভুল করতেছেন। সেক্ষেত্রে আমার দিক থেকে যেটা পরামর্শ হলো, আপনি 1 বছর 2 বছরের মধ্যে মধ্যে আদিয়ার বা বর্গা চাষিকে পাল্টান। নাহলে এমন এক সময় আসবে যে 2 4 5 বছর 10 বছর পরে সে নিজেই ওই জমি দাবি করবে যে এই জমি আমার। এটা সবসময় মাথায় রেখে কাজ করতে হবে, নইলে এই বাংলাদেশে যে জমি নিয়ে সমস্যাগুলো তৈরি হয় তার মধ্যে এটি হলো অন্যতম। যে একটা জমি 2 4 5 10 বছর ধরে যে ভোগ দখল করে, সে একটা সময় গিয়ে ওই জমি নিজেকে মালিক দাবি করে। এবং বাংলাদেশি আইনে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো দখল। যদি কোনো জমি নির্বিচ্ছিন্নভাবে 12 বছরের অধিক সময় ভোগ দখল করা যায় কোনো বাধা ছাড়াই, সেইখানে তাদের একটা দখল সত্ত্ব তৈরি হয়। এবং বাংলাদেশে এই সমস্যাটা খুব কমন সমস্যা হচ্ছে জায়গা জমির মামলার ক্ষেত্রে, যে যারা 12 বছর বা তার অধিক সময় বা 8 10 বছর ধরে ভোগ দখল করছে এবং তাদের যে জমির প্রকৃত মালিককে বেদখল দেওয়ার চেষ্টা করতেছে, এই সমস্যা আমাদের কাছে খুব কমন আসে এবং আমরা এই সমস্যার সবসময় দেখি। এই জন্যই আপনাদের কাছে পরামর্শ যে যারা জমি বর্গা দেন, বন্ধক রাখেন, টানা কোনো মালিকের মানে কোনো বর্গা চাষির কাছে না দিয়ে বা কোনো বন্ধক না রেখে 2 বছর 3 বছর 1 বছর পর পর আপনি অন্য ব্যক্তিকে 1 বছর 2 বছরের জন্য আবার বর্গা চাষ করতে দেন বা বন্ধক দেন। সেক্ষেত্রে হবে যে আপনার যে জমি এটা প্রমাণ থাকবে এবং আপনার জমিতে আপনি ঘন ঘন যাবেন এবং সেটাতে আপনার খুবই কাজে দিবে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো আপডেট পেতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।